আপনাদের কোথাও যদি মুচকে যায় পা হাত বা মুচকে গেলে বা স্প্রেন হলে কি কি লক্ষণ দেখলে আপনারা বুঝবেন এটা মুচকে গেছে নাকি অন্য কিছু ক্ষতি হয়েছে। তাছাড়া এই মুচকানো বা স্প্রেন হলে এর ট্রিটমেন্ট কী কী সেটা অবশ্যই জানা দরকার। তো যাদের যাদের পায়ে মুচকে গেছে তারা যদি ট্রিটমেন্ট না করেন অনেক কিছু ক্ষতি হয়ে যেতে পারে। তাই যে স্প্রেন হওয়া বা মুচকে যাওয়া এর কী কী লক্ষণ এবং এর চিকিৎসায় বা কী তা আজকে সে বিষয়ে আলোচনা করব। চ্যানেল যদি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করে যাক। তো আপনাদের যদি কোথাও মুচকে যায় পায়ে বা হাতে বা স্প্রেন হলে যে কমন যে সিমটম বা লক্ষণগুলো থাকবে সেগুলো হলো, তো যেখানে মুচকে গেছে সেই জায়গাটাতে আঘাত লাগবে, তো সেই জয়েন্টে বা সেই যে অস্থিসন্ধিতে সেখানে খুব ভালো পরিমাণে ব্যথা হবে, ফোলা ভাব থাকতে পারে, এছাড়াও সেই জয়েন্টটাকে মুভমেন্ট করতে অসুবিধা হতে পারে এবং সেই জয়েন্টটা যতখানি মুভমেন্ট হয় নর্মাল অবস্থায় যদি স্প্রেন হয় বা মুচকে যায় তাহলে অতখানি মুভমেন্ট হবে না। তো এগুলো হচ্ছে কমন সিমটম। আমাদের যদি কারো মুচকে যায় বা স্প্রেন হয় তাহলে এই সমস্ত লক্ষণ থাকে। তো এই সমস্ত লক্ষণ থাকলে অবশ্যই ট্রিটমেন্ট দ্রুত জরুরি। তো এই চিকিৎসায় বা কী, প্রথমত যে জায়গাটা মুচকে যাবে বা মুচকে গেছে সেই জায়গাটাতে আইস দিতে হবে। তো এই আইসের কাজ হচ্ছে ফোলা কমানো এবং যে ব্যথা হয় সেটাকে কমানো। যে জায়গাটায় মুচকে গেছে সেখানে আপনারা 20 মিনিট ধরে আইস দিতে পারেন। এছাড়াও এটা আপনারা 2 দিন অর্থাৎ 48 ঘন্টা এটাকে আইস দিতে পারেন এবং যে জায়গাটা মুচকে গেছে ওটাকে আপনারা রেস্টে রাখবেন। তাছাড়াও আপনারা কম্প্রেশন ব্যান্ডেজ ইউজ করতে পারেন, ক্রেপ ব্যান্ডেজ ইউজ করতে পারেন। যে জায়গাটা মুচকে গেছে সেটাকে সোয়েলিং কমানোর জন্য বা ফোলাভাব কমানোর জন্য আপনারা কম্প্রেশন ব্যান্ডেজ বা যেটা ক্রেপ ব্যান্ডেজ সেটা আপনারা ইউজ করতে পারেন। এবং এটা আপনারা খুব টাইটলি বাঁধবেন না, কারণ এটাতে আপনাদের ব্লাড সার্কুলেশন প্রবলেম হতে পারে, তাই খুব হালকাভাবে র্যাপ করে দিতে পারেন। এরপর যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে আপনাদের যে জায়গাটা মুচকে গেছে সেটাকে উপরে এলিভেট করে রাখতে হবে, অর্থাৎ কিছুখানি হার্টের লেভেলে, আমাদের যে হার্ট তার লেভেলে একটু উপরে উঁচু করে রাখতে হবে এবং মিনিমাম আপনাদের 2 দিন আপনাদের রেস্টে থাকতে হবে। কোথাও কাজ করা যাবে না বা কোনো জায়গায় যাওয়া যাবে না, 2 দিন আপনাদের বেড রেস্ট থাকতে হবে। তো আজকে জানলেন যে কারো যদি মুচকে যায় বা স্প্রেন হয় তাহলে কি কি লক্ষণ থাকে, এছাড়াও এর চিকিৎসায় বা কী কী। তো আপনাদের এরকম কোনো সমস্যা হলে অবশ্যই এভাবেই ট্রিটমেন্ট করুন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেলে যদি নতুন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে ভালো থেকে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।